ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যা চেষ্টা মামলায় পরিমণি ও তাদের সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সকালে আত্মসমর্পণ করবেন পরিমণি। এ বিষয়ে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, পরিমণি আদালতে এসেছেন কিনা জানাবেন, এবং একই সাথে জানতে চাই আত্মসমর্পণ নিয়ে কি বলছেন তার আইনজীবীরা। রাত্রি ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় গতকালকে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত, এবং আজকে তিনি এখন আদালতে এসেছেন এবং তিনি আত্মসমর্পণ করার জন্য এসেছেন। এখন তিনি আদালতে উঠছেন, তিনি লিফটে রয়েছেন, আমরা তার সঙ্গে দেখেছিলাম। এবং তার এই মামলাটি অর্থাৎ 2021 সালের এই বুট ক্লাবে, সাভারের বুট ক্লাবের যে ঘটনা ঘটেছিল, তিনি আসলে সেখানে ব্যবসায়ী নাসির উদ্দিনের যে বুট ক্লাব সেটি আসলে ভাঙচুর করেছেন, তাকে মারধর করেছেন। সেই অভিযোগে 2022 সালে ব্যবসায়ী নাসির উদ্দিন একটি সাভার থানায় মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে এর আগে অর্থাৎ 2024 সালের 17 এপ্রিল তার বিরুদ্ধে সমন জারি করেছিলেন আদালত। যদিও তিনি দীর্ঘ 9 মাসে তিনি আদালতে হাজির হননি, এবং যার কারণে তিনি হাজির না হওয়ার কারণে গতকালকে তার বিরুদ্ধে যে চার্জশিট গঠন করার সময় ছিল সেটি নির্ধারণ ছিল, এবং চার্জশিট গঠন করে আদালত তার যে মামলাটি রয়েছে সে মামলায় তিনি আসলে দোষী সাব্যস্ত হয়েছেন, যার কারণে তাকে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে আমরা দেখেছি যে 2024 সালের 17 এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য যারা বাদীপক্ষের আইনজীবী ছিলেন তিনি আবেদন করেছিলেন। যদিও তখন তার গ্রেপ্তারি পরোয়ানার আবেদনটি নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেছিলেন আদালত। এবং গতকালকে আমরা দেখেছি যে তাকে যখন এই আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায় একটি আকর্ষণের কেন্দ্রে রয়েছেন এই চিত্রনায়িকা পরিমণি। এছাড়া তিনি কিন্তু তার অভিনয় জগৎ, পারিবারিক জগৎ সহ সব জগৎ মিলিয়ে তিনি সবসময় আলোচনা বা সমালোচনার কেন্দ্রে রয়েছেন। এবং তার সঙ্গে আমরা দেখেছি তার সহযোগী তিনিও এসেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তারা দুজন আদালতে উঠবেন। আদালতে উঠে আত্মসমর্পণ করে তিনি তার যে মামলা সেই মামলা থেকে তিনি জামিন চাইবেন। এবং এখানে আরও তার যারা বাদীপক্ষের গতকালকে আইনজীবী ছিলেন তিনি আসলে বলেছিলেন যে পিবিআই এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল, সেই তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটি প্রমাণিত হয়েছে, যার কারণে তার বিরুদ্ধে যে অভিযোগ সে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া আমরা দেখেছি যে এর আগে গত 2024 সালেই তার বিরুদ্ধে আসলে সমন জারি করা ছিল, অর্থাৎ তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশনা ছিল আদালতের পক্ষ থেকে। যদিও সেখানে তিনি এতদিন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে আসলে উপস্থিত হননি, এবং এখানে আমরা দেখছি যে এখন তিনি আদালতে উঠছেন। আদালতে উঠে তিনি কিছুক্ষণের মধ্যেই আদালতের কাছে তিনি আত্মসমর্পণ করবেন। এখানে তিনি এই যে এখন এখানে তিনি নামছেন, এখানে আদালতের সিঁড়ি দিয়ে দেখছি, আদালতের সিঁড়ি দিয়ে তিনি আসলে নামছেন। এখানে রয়েছে অসংখ্য তার যারা ভক্ত অনুরাগী রয়েছে, তারাও কিন্তু আদালত চত্বরে ইতিমধ্যে তারা ভিড় করেছেন তাকে, পরিমণিকে এক নজর দেখার জন্য। যদিও তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি আসলে 2021 সালের ঘটনায় সাভারের যেই বোট ক্লাব রয়েছে সেই বোট ক্লাবে ভাঙচুর, অর্থাৎ তিনি সেখানে অ্যালকোহল গ্রহণ করেছেন এবং একটি অ্যালকোহলের বোতল তিনি বিনামূল্যে চেয়েছিলেন। সেই অভিযোগে এরপরে ব্যবসায়ী নাসির উদ্দিনের সঙ্গে তর্ক বিতর্ক হয় এবং তাকে মারধর করা হয়, তার যে বোট ক্লাব সেটি ভাঙচুর করা হয়। এই অভিযোগে 2022 সালে একটি মামলা করেছিলেন এই ব্যবসায়ী নাসির উদ্দিন, হত্যা চেষ্টা মামলা করেছিলেন। সেই মামলায় পিবিআই তদন্ত করেছে। পিবিআই ছাড়াও ডিবির হাতে তদন্ত ছিল, সেটি আসলে পিবিআইয়ের কাছে একবার গিয়েছে। এরপরে আমরা দেখেছি যে সেই তদন্ত প্রতিবেদন জমা দিতে দীর্ঘ সময় লেগেছে। এই তদন্ত প্রতিবেদনে পিবিআইয়ের যে তদন্ত প্রতিবেদন সেখানে এই অভিযোগের কথা, সেই সত্যতা রয়েছে, সেটি আসলে প্রমাণ পাওয়া গিয়েছে বলে আমরা দেখেছি যে পিবিআইয়ের যেই তদন্ত প্রতিবেদন রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গত বছরের 17 এপ্রিল পরিমণির বিরুদ্ধে সমন জারি করেছিল আদালতে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু তিনি উপস্থিত না হওয়ার কারণে, এছাড়া মাঝখানে আরও 2 বার শুনানির তারিখ ছিল, তার চার্জ গঠনের তারিখ ছিল, সেই সময়ও তিনি আদালতে উপস্থিত হননি, আদালতে এসে হাজির হননি, যার কারণে যিনি বিচারক রয়েছেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এবং তিনি আজকে এখানে আদালতে এসেছেন, এখন তিনি আদালতে ঢুকবেন। গ্রেপ্তারি পরোয়ানা তিনি এখানে আত্মসমর্পণ করবেন না, তা আত্মসমর্পণ করে তিনি জামিন চাইবেন যে মামলা থেকে। এছাড়া তবে তার শুনানি
শুনানিটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, পরবর্তীতে আরো বিস্তারিত জানা যাবে। ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা যে ব্যবস্থা সেটিও আসলে জোরদার করা হয়েছে। এছাড়া এখানে ভক্ত অনুরাগী রয়েছেন, তারাও কিন্তু এখানে ভিড় করছেন এসে। পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীদের একটি উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি আদালত প্রাঙ্গণে। এবং তিনি পরিমণি আদালতে আসবেন। সকাল থেকেই কিন্তু আদালত প্রাঙ্গণ পুরো নিরাপত্তা ছিল। এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এখানে তার সহকারী যিনি রয়েছেন তিনি এখানে এসেছেন। এবং এছাড়া আমরা দেখেছি যে এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন এবং অনেকেই আসলে নেটিজেনরা যারা রয়েছেন তারা কিন্তু সমালোচনা করেছেন, যিনি সমালোচনা বা আলোচনাও করেছেন তার এই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে। তবে বাদীপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা বরাবরই সেটা বলেছেন যে তার যে ফেসবুক পোস্ট সহ এই নানা কারণে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তার যে পূর্ব নির্ধারিত মামলা, সেই মামলার কারণেই, অর্থাৎ তার আগের যে মামলাটি রয়েছে ব্যবসায়ী নাসিরউদ্দিনকে হত্যা চেষ্টা ও ভাঙচুরের মামলা 2022 সালের যে মামলাটি সাভারের, সেই মামলাই তাকে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কারণেই তিনি আজকে এখানে আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন। আত্মসমর্পণ করে তিনি জামিন চাইবেন আদালতের কাছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তবে আদালত তার আত্মসমর্পণ গ্রহণ করে তাকে জামিন দিবে কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিছুক্ষণের মধ্যেই তার শুনানির কার্যক্রমটি এখানে বিচারক রয়েছেন যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত, এম সাইফুল ইসলামের আদালতে তিনি এখন গিয়েছেন। তিনি সেখানে অপেক্ষা করবেন যখন কোর্ট বসবে, ঠিক সেই সময় তার শুনানির কার্যক্রমটি শুরু হলে তার অর্থাৎ জামিন শুনানি, তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন দেয় কি বা দেয় না সেই বিষয়টি পরবর্তীতে আসলে আরো নিশ্চিত করে বলা যাবে। আমি যদি আরেকটু ব্যাকগ্রাউন্ড বলে রাখি, এখানে তিনি অভিনয় জগৎ কিংবা তার ব্যক্তিগত জীবন সবসময় কিন্তু তিনি সমালোচনার কেন্দ্রেই থাকেন এই পরিমণি। এর আগেও তিনি আদালতে এসেছিলেন আমরা দেখেছি। তবে এই মামলায়, অর্থাৎ এই যে বোট ক্লাবের যে হত্যা চেষ্টা মামলার, সেই মামলার প্রতিবেদন একসময় ডিবির কাছে ছিল। সেই প্রতিবেদনে আমরা দেখেছি যে ডিবির এডিসি সাকলাইনের সঙ্গে তার একটা সম্পৃক্ততা রয়েছে, যার কারণে সেই তদন্ত প্রতিবেদন একসময় ডিবির হাত থেকে পিবিআই এর কাছে চলে যায় এবং পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং তদন্ত প্রতিবেদনে উঠে আসে যে তার এই সম্পৃক্ততা রয়েছে, তার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে, যার কারণে তার বিরুদ্ধে সমন জারি করেছিল আগে, আর গতকালকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এই ছিল আমার কাছে সবশেষ খবর।